গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভরাজ ডেলি ব্লগ। তো তোমাদের অনেকেই ভাববে যে আমি কেন এতদিন ভিডিও দিইনি। আমি পারছি না, আমার গপু হেভি দুষ্টু হয়ে গেছে দুটো ব্যালেন্স করতে। তাই আমি ভেবেছি কোনো স্পেশাল ডেতে বা কোনো কিছু মানে অনুষ্ঠান হলে আমি ব্লগ দেব। মাঝে মাঝে ডেলি ব্লগও শেয়ার করবো, যেহেতু আমার চ্যানেলটার নামই শুভরাজ ডেলি ব্লগ। তাই মাঝে মাঝে আমি ছেলে আর একটুখানি স্টেবল হয়ে যাক, ভাবছি ওকে 2 ইয়ার্সে আমি স্কুলে ভর্তি করে দেবো, তখন ওর নানা কাজ আমি দেখাতে পারবো। তো এখন আমি সবসময় আমার কন্টিনিউ করা হচ্ছে না ব্লগ, তার জন্য আমায় ক্ষমা করে দেবেন আপনারা। তো আজকে রথের দিন, সবাইকে জানাই হ্যাপি রথযাত্রা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। এই নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকো। এখন গোপুর এবারে প্রথমবার রথ চালানো, তো আমি তো খুবই এক্সাইটেড। ওর আগের বছর হচ্ছে রথ অনেক ছোট ছিল, হাঁটতে শেখেনি। তো এখন ওর 1 বছর 10 মাস, এই বছরে ও প্রথম রথ চালাবে। তো দেখি ও কী করে না করে। ও তো খুবই পাকা, তো দেখি তার মধ্যেও যে ও কী করে না করে, সেই তারই কিছু কিছু মুহূর্ত আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো আমার কথা বলতে যদি কোনো অসুবিধা হয় তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কেননা আমার ক্যামেরার সামনে আমি বলেইছি আমি অত বেশি সাবলীল নই। তো যতটা পারি ততটাই তুলে ধরি। আমি যেমন আমি সেটাই আপনাদের সামনে আসে। আমি কোনো মানে শিখে বা স্ক্রিপ্টেড আমি আসি না, আর ভালো লাগে না। আমি যেই রকম মানুষ আমি সেটাই আপনাদের সামনে আসি। তো অনেক কথা বলে ফেললাম, তো এবার চলুন দেখাই। তো হ্যাঁ, ফার্স্ট অফ অল বলি, আমি এসেছি বৌদির কাছে, মন্দিরা বৌদি। শুনেছ তোমরা ওই চিকু খরগোশের কথা। তো উনি তো বৌদি, আমি, বৌদির মেয়ে শ্রেয়সী আর গোপু, আমরা 4 জনে মিলে আজকে একটু প্ল্যান করেছি। তো বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, জানি না প্ল্যানটা সাকসেসফুল হবে কি না। তো ও কি করছে না করছে দেখো, দেখা। এই বৌদি গোপুর রথটা সাজিয়ে দিচ্ছে। পাতাবাহারি, রজনীগন্ধা স্টিক সব আমি কিনে এনে বৌদিকে দিয়েছিলাম। আর এই বছর আমি একটু ছোটো রথই করেছি, কারণ গোপু অনেকটা ছোট। তাই এবছর আমি ছোটো রথই করেছি, কারণ বড় রথ ও টানতে পারবে না, সেই জন্য। তো এই যে ফুল দিয়ে রথটা সাজাচ্ছে, এর পেছনে অনেক দেখতে দেখতে অনেক আমার ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে গেল। এই সময় আমি আমার ভাই দুজনেই যখন ছোট থাকতাম, তখন বাবা এইরকম পাতাবাহারি রজনীগন্ধা স্টিক এনে রথটা সাজিয়ে দিত। তো আজকে আমি আবার সেইটা আমি আমার নিজের ছেলের বেলায় বৌদি করে দিচ্ছে, তো সেইটা দেখে আমি খুবই আনন্দ হচ্ছে। আর একদিকে আমার খুবই দুঃখ হচ্ছে, কারণ যখন বাবা করে দিত আমাদের, আমরা নিয়ে টুকটুক করে বেড়াতাম। আমাদের দুজনে দুটো রথ বাবা কিনে দিত, বাবাও সাথে যেত। বাবার আমাদের বড় হওয়ার ব্যাপারে বাবার অবদান অনেক। তো বাবাকে কখনোই আমি বলতে পারবো না খারাপ বলে, কারণ বাবা না থাকলে হয়তো আমি এমএ বা আমার ভাই আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা দাঁড়াতে পারতাম না। কারণ আমরা হচ্ছে মাকে অতটা বেশি ভয় পাই না, মাকে ভয়ই পেতাম না, আমরা বাবাকে ভয় পেতাম। তো সেই সময় বাবার কথা আমি একদিন অন্য একটা ভিডিওতে বলবো। আজকে এই আমার রথ সাজানো দেখে আমার খুবই বাবার কথা মনে পড়ে যাচ্ছে। বাবা এই সবগুলো কষ্ট করে জোগাড় করে এনে আমাদের হচ্ছে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতো। কিন্তু তখন আমরা বাবাকে কি বলতাম তোমরা জানো? আমরা বলতাম হিটলার, এই সব কথা বলতাম। কিন্তু তখন আমরা বুঝতে পারতাম না যে বাবা আমাদের কেন বকছে। আজকে রিয়েল লাইফে এসে নিজে একজন মা হয়ে আমি বুঝতে পারছি যে আমার বাবা এসব কথা কেন বলতো। যতক্ষণ না বলেন, আমার বাবা এই কথাটা বলতো যে যখন তোর সন্তান কিছু করবে না তখন তুই বুঝতে পারবি। হ্যাঁ, এখন আমি ঠিকই বুঝতে পারছি। বাট গপু অতটা বড় হয়নি, কিন্তু এখন ওর পেছনে যেরকম চিৎকার করতে হয়, ও তো হয়তো ভাবছে না যে মা আর বাবা হিটলার, যেরকমটা ঠিক আমরা ভেবেছিলাম আমার বাবাকে। কিন্তু সত্যি কথা বলতে আমার বাবা ছাড়া আমাদের পড়াশোনার জগৎ বলো, আরও এগিয়ে যাওয়া সব কিছুই বাবা। তো দেখো আমাদের বৌদি সাজিয়ে দিয়েছে রজনীগন্ধার পাতাবাহারি দিয়ে, আর ওপরে কটা সূর্যমুখী ফুল দিয়ে দেবে। তো এইরকম সিম্পলভাবে আমি সাজাতে বললাম। আর মাঝখানে একটা জগন্নাথের মূর্তি চলে আসবে। আর পিসি বলছিল যে চিনি আর কলা, মিষ্টি দিলেও দিবি, চিনি আর কলাটা কিন্তু দিতেই হবে মেন জগন্নাথ দেবের। তাই তো
তো বাবা এবারে পুরী গেছে, বাবা অনেক স্যাক্রিফাইস করেছে, বাবা আমাদের জন্য কোথাও ঘুরতেও যায়নি, ওই জন্য বাবা এই বছর পুরী গেছে। বাবা একাই গেছে, বাবার বন্ধুর সাথে গেছে। বাবাকে বললাম, বাবা ওখানে হচ্ছে রথ দেখতে গেছে, রথ কখনো দেখেনি। তো এবার আমি আমার ভাই দুজনে মিলে বাবাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি, বাবাকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করছি, যাতে বাবা একটু টেনশন ফ্রি হোক। বাবাকে সবসময় বলেছি, বাবা তুমি ঘুরতে যাও, দেখো সবাই তো আর টাকা পয়সা দিয়ে তো আর সব কিছু করতে পারে না, তো সেই রকমই। কিন্তু মনের জোর বা সবসময় খবর নেওয়া, এইগুলোই হচ্ছে আসল, মানে কিছু হলেই ছুটে গিয়ে পাশে দাঁড়ানো, আমার মনে হয় ওটাই ব্যক্তিত্বের পরিচয় দেয়া। টাকা পয়সা দিয়ে তো সবাই সাহায্য করতে পারে, কিন্তু যদি আপনি হচ্ছে কিছু বিনিময়ে আপনার বাবা মাকে খুশি করতে পারেন, সেটাই দেখবেন জীবনে সবথেকে বেশি পাওয়া। তাই এই যে গোপুর যে রথটা সাজিয়ে দিচ্ছে বৌদি, এইটা দেখে আমারও খুব আমি ইমোশনালও হয়ে পড়ছি, যে একদিন বাবা আমাদের এইসব পাতাবাহারি রজনীগন্ধা এনে আমাদের সাজিয়ে দিয়েছিল, তখন আমরা কত আনন্দের সহিত পাশে বসে থাকতাম, বাবার বসে বসে দেখতাম। তো চলো, অনেক কথাই বলে ফেললাম, একদিন আমার লাইফ নিয়ে পুরো ডিসকাস তোমাদের সামনে করব। তো আজকে অনেক কথাই বলে ফেললাম। তো এখানে বৌদি সাজানো প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে আছে, যেহেতু রথটা ছোটো, তাই ছোটো করেই আমি বৌদিকে বললাম যে সিম্পলের মধ্যেই সাজিয়ে দাও। গপু তো এইবারও সেরকম কিছু বুঝবে না, তো বৌদি সেরকম করেই সাজিয়ে দিচ্ছে। এই দেখো বৌদির খরগোশ চিকুর কাণ্ড দেখো, এই চিকুর সুন্দর সুন্দর কিছু মুহূর্তগুলো আমি ভাবলাম একটু শেয়ারই করি। তো চিকু ভয়তে খাটের তলার ভেতরে ঢুকে আছে, গপু ওকে তাড়া দিচ্ছে, ওই জন্য ভয়তে ঢুকেছে, গপু ঢুকে গেছে, গপু এবার ওকে ঝ্যাঁটা দিয়ে পেটানোর জন্য ঢুকে গেছে খাটের তলার ভেতরে, কিন্তু ও ভয়তে বেরাচ্ছে না, ও টান টান হয়ে শুয়ে পড়লো, টান টান হয়ে শুয়ে পড়লো। এই ছোট ছোট মুহূর্তগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম যে আমি দেখছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই গপু ঝাঁটা দিয়ে ওকে তাড়া করছে, ও আবার এইদিকে চলে যাচ্ছে, খাটের তলার ভেতরেই ও সবসময় থাকে, তা আবার চলে যাচ্ছে, এত লোক ছিল না, ভয় তো খাটের তলার ভেতরে ঢুকে গেছে। তো ওই দেখো লাফিয়ে 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 যাচ্ছে, সব কিছু দেখছে, গন্ধ শুকছে। মেলায় ঘুরতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। এই দেখো আজকের আমার গপু আর আমি সেম সেম ড্রেস পরেছি। আমার এই পিসটা বাবা হচ্ছে কাশ্মীর থেকে এনে দিয়েছিল, মা এটা বানিয়ে দিল। এই দেখো গপুরও জামাটা বাবা কিনে দিয়েছিল, আমার টিপ নিয়ে এখন খেলছে, কিছুতেই আমার মাথায় ও টিপ রাখতে দেবে না, টিপ এখন ও পরবে, ওই এখন পরেও নিল। অ্যাট লাস্ট বেরালাম, বেরিয়ে পর আগে আমি বললাম যে কচিকে দিয়ে একটুখানি রড টানবো, কচি হচ্ছে আমার দাদার মেয়ে, তো কচিকে দিয়ে আগে একটুখানি রড টানিয়ে নিলাম, কেন ও বাইরে বেরাতে পারবে না, ওর একটু শারীরিক অসুবিধার জন্য, ওই জন্য ও রড টেনে নিল। ও তো বাচ্চা, ওরও তো ইচ্ছা করে যে একটু আমি রড টানবো, কিন্তু কিছু করার নেই, একদিন ঠিকই সুস্থ হয়ে যাবে, আমি সেটাই কামনা করি। আর রথ ওই জন্য আমি পড়লাম প্রথমে, আর ওর মা হচ্ছে পয়সা দিচ্ছে, বৌদি বললো যে শুধু রথ টানতে নেই, তাই একটু কটা খুচরো পয়সা দিচ্ছে। এবার আমরা রাস্তায় বেরিয়ে যাবো গপুকে নিয়ে। খুব সাউন্ড হচ্ছিল, ওই জন্য আমি ভয়েস ওভার দিলাম। তো ও দেখো টানছে, ও টানবে না, দড়ি একদিকে, ও একদিকে এইরকম করে যাচ্ছে পুরো রাস্তাটা, ও ভাবছি রে কী হচ্ছে, তাই ও কিন্তু রথ সম্পর্কে অতটা আগ্রহী নাও, রাস্তাতে বেরিয়ে একবার এইদিকে দেখছে একবার ওইদিকে দেখছে, সেটাই করে যাচ্ছে। তো ওই দেখো রথ ফেলে দিয়েছিল, আবার রথকে সোজা করা হলো, এবার যাচ্ছে আবার আবার টেনে 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 নিয়ে যাচ্ছে, আমি পেছনে আছি, বৌদির সাথে হাত ধরে ধরে যাচ্ছে। এই মুহূর্তগুলোই খুব সুন্দর লাগে। এই চলে গেল, যাচ্ছে। এই দেখো মহামায়া ক্লাব, সেখানে কত বড় রথ বেরিয়েছে, সবাই মিলে এই রথ টানছে। রাস্তায় প্রচুর ভিড় ছিল আজকে, সেইভাবে ভালোভাবে আমি ভিডিও করতেও পারিনি এত ভিড়ের মধ্যে, তার মধ্যে আমাকে গপুকেও সামলাতে হচ্ছে। এই যে রথ, অনেক বড় রথ,
সবাই মিলে টানছে, চারিদিকে পুরো লাইটিং, আজকে মনে হচ্ছে পুরো দুর্গাপুজো এসে গেছে, এরকম আমার ফিলিংসটা হচ্ছে। জাস্ট কি সুন্দর সাজিয়েছে, নিয়ে যাচ্ছে সবাই, টেনে নিয়ে যাচ্ছে। আর এর কীর্তি দেখো, রথ হচ্ছে এক উল্টো দিকে পড়ে আছে, আমি ওকে রথ ধরে তারপর নিয়ে যাচ্ছি। আর একটা কথাই, এখানে আমাদের ট্রান্সফরমার পুড়ে গেছিলো, চারিদিকে কারেন্ট নেই, পুরো অন্ধকারের মধ্যে আমাকে শ্যুটটা করতে হয়েছিল। আমাদের যে এলাকাটা সেখানে একটু কারেন্ট ছিল না, ওই জন্য পুরো চারিদিকে পুরো অন্ধকার ছিল। হ্যালো তারপর গাইস, আমরা রথ রেখে এখন আমরা বাড়িতে, দেখতে কারণ পাচ্ছ রথ কোথায় নিয়ে আছি। বেশি ক্যাপচার করতে এটা পারিনি, আমার তো মেলা বলে তো মনে হচ্ছে না। একদিকে চলে যাচ্ছিল, বুকু এখন অতটা কিছুই বোঝে না। তারপর Seriously, ওকে এটা আমার রেখে মেলা দিয়ে বলে আমরা আবার মনে গেলাম হচ্ছে না। শীতলা তলার ধানকলের পাশে, এখানে মেলা এটাকে বসেছিল। মেলা মেলা বলে তো না, নয়, ঠেলা, অ্যাটলিস্ট এটাকে মেলা ঠেলে বলে না। ঠেলে লোকে নিয়ে চলে যাচ্ছে। আমার তো ওপেন মনে মেলা, হয় আমরা এখানে রাস্তার দুপাশে বসেছিল, ওই ঠেলাঠেলি জন্য করতে অনেক এসেছি ভিড় হয়েছিল, ভিড়ের মধ্যে। হেভি ট্রাফিক ওর জন্য এর নাম মেলা জ্যাম না, এর হয়ে নাম গেছিলো। ঠেলা। তো ওকে নিয়ে অ্যাটলিস্ট যাওয়াটাই একটা মুশকিল হয়ে জিনিস গেছিলো, পেয়েছি। গপু কিছুতেই হাঁটতে চাইছিল না। ওই গপুকে প্রসাদ দিচ্ছে, গপু প্রসাদ খেলো। ওই দেখো শীতলা দ্বারা তো কত বড় রথ হয়েছে। ঠাকুর যেন সবাইকার ভালো করে, সবাইকার মঙ্গল করে, এটাই আমি চাইবো। তারপর দেখো ভালো করে দেখাচ্ছে রথটা, জগন্নাথ দেব বসে আছেন। মেলাতে প্রচুর সাউন্ড হচ্ছে, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। এই যে পাঁপড়, রথের মেলার রথের সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এই পাঁপড়। তো এই পাঁপড়ে একটা করে 5 টাকা করে পিস নিয়েছিল, তো শ্রেয়সী দুটো পাঁপড় কিনে নিয়েছিল। এবার এই দুটো পাঁপড় আমরা সবাই মিলে খাচ্ছি। দেখো এই ঠাকুর, এখানে জগন্নাথ দেব সবাইকার মাথায় একবার করে চামড় দিচ্ছে, পাশেই হচ্ছে পোলাও আলুর দম দিচ্ছিল। বাড়ি এসে গেছি অনেকক্ষণ, কিন্তু ফ্রেশ হওয়ার টাইম পাইনি, ছেলেকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম। আর যেইটা গপুর সাথে হয়েছে সেইটা তোমাদের আমি বলি। গপু আজকে নতুন জুতো পরেছিল, বাবা সেই জুতোটা দিয়েছিল, জুতোটা সাইজে একটু বড়। তো ও পেছন ঘুরে সিঁড়ি দিয়ে নামতে গেছে, তো পেছন দিক দিয়ে যখনই নামতে গেছে পাটা স্লিপ করে গেছে, স্লিপ করে একটা সিঁড়ি পড়েছে, দুটো সিঁড়ি পড়েছে, 3 নাম্বার সিঁড়িতে ও শুয়ে পড়ে যায়। আর তার আগেই পিসি দুটো সিঁড়ি টপকে ওকে ধরে নিয়েছে। তো ও সেইখানে জগন্নাথেরই বলো, ঠাকুরের বলো, মা শীতলার বলো, ওখানে পুরো আর গড়িয়ে না পড়ে ওই 3 নাম্বার যে সিঁড়ি সেখানটায় শুয়ে পড়েছে। জাস্ট এখানটা একটু কালচিটে পড়ে গেছে। ভগবানের অনেক ইচ্ছায় ও গড়িয়ে পড়েনি। এটাই আজকের দিনের ঠাকুরের কাছে আমার প্রার্থনা। তো ওর ওপর দিয়ে অনেক কিছুই যাচ্ছে, এই পড়ছে, এই রক্ত বেরাচ্ছে, এই হাত কাটছে, এইরকম হেভি দুষ্টু। ওই জন্য তো ওকে যদি শান্ত করার তোমরা যদি সলিউশন দাও তো খুবই উপকৃত হব। তো গুড নাইট, টাটা, বাই। তোমরা সবাই ভালো থেকো। আমার এরকম একটুখানি গ্যাপ দিয়েই ব্লগ আসবে, যেহেতু আমার বাড়িতে ক্যামেরা ধরারও কেউ নেই, আর আমি সব কিছু ক্যাপচার করতে পারি না। গপু হেভি দুষ্টু, এবার আমাকে যেহেতু একাই সব কিছু করতে হয়, তো ওই জন্য আমার ব্লগ একটু লেট করে আসবে। তো তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই। আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। গুড নাইট।